গুড মর্নিং। আজকে হচ্ছে 3rd জানুয়ারি। বাইরের অবস্থাটা দেখো একবার। এটা কিন্তু আমার বারান্দা। এই যে গাছগুলো দেখে বুঝতে পারবে এটা আমার বারান্দা। বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু আগে অবধি তো পুরো জানলার বাইরেই কুয়াশা ছিল। এখন একটু দূর হচ্ছে 6 ডিগ্রি। ও বাবা, যা ঠান্ডা পড়েছে না, কি বলবো আর। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি এই ঠান্ডায় পুরো জমে গেছি, মানে অসম্ভব বাজে ঠান্ডা, একদম কনকনে। জলে হাত দেওয়া যাচ্ছে না, হাত মনে হচ্ছে কেটে টুকরা হয়ে পড়ে থাকবে। তো এই অবস্থায় কি আর করা যাবে, কত গরম জলে কাজ করবো বলো। আর ঘড়িতে এখন বেজেছে 10টা, সকাল সকালই বলতে পারো এটা, কেননা এত ঠান্ডায় যে ঘুম থেকে উঠেছি, এই হচ্ছে বড় ব্যাপার। আর মা এখানে সব কেটে রেখেছে সবজি পাতি। এখানে মানে কুটকল্লা দিয়ে কিছু হবে, অনেক সবজি কাটা আছে, লঙ্কা কাটা আছে, অত লঙ্কা কাটা না আস্তই, মানে ধনে পাতা, এখানে বেগুন, আর মাছও বেরিয়ে গেছে। বরফ ভাঙার তো একটা বড় ব্যাপার আছে না, রুই মাছ। এখানে পরোটা ভাজছে। সেইকে 1st জানুয়ারি যে খেতে গেছিলাম দরিয়াগঞ্জে, তো পুরোটা তো শেষ করতে পারিনি, বাটার চিকেন আর ডাল মাখানি, তো ওটা অনেকটা আছে। ওইটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে, মানে ভাই বেরিয়ে যাবে, আমি বাড়ি থাকবো। আজকে অবধি আমি বাড়ি আছি। শীতকালে কি বলতো, ম্যাটার না থাকলে না আমি খুব একটা বেরোতে চাই না, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। আর আমার এক্সট্রা টনসিলের জন্য তো অবস্থা খারাপ আছেই জীবনে। তো তার জন্য যতটা কম বেরোনো যায়। এখানে শীতকালে মানে আমার আঙুলগুলো মুখখানি মুখ ধুয়েছি তো, দেখো লাল হয়ে গেছে আঙুলের টপগুলো, টন 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 করছে। মায়ের মনে হয় ঠান্ডা লাগে না, মাথা ফাটিয়ে। ওমা, মাথা ফাটে কেমন আছে? ভালো আছে। ভালো আছে। দেখি দেখি মাথাটা নিচু করো। কোথায় গেছে? ও, শুকিয়েই গেছে সবটা। টিটেনাস দেওয়া হয়েছে না, আর ওই অয়েন্টমেন্টটাও দেওয়া হয়েছে। ব্যাস, বুড়ি একদম চঙ্গাসি চঙ্গাসি বুড়ি। তুমি আর যাচ্ছি না, কোথায় যাবে না তুমি? বারান্দার ওইদিকে আর যাবো না। পরিষ্কার করবে না? আর থাক, পায়রা রেখে থাক। দুদিন 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 বন্ধু, দুদিন। যাবোই। আমি জানি, আমার মাকে আমি চিনি না। আর পরোটাগুলো একদম সাদা সাদা, ক্রিস্পি ক্রিস্পি, এখানে ভেজে তুলে রেখেছি ভেজে। তো এই বাটার চিকেন আর ডাল মাখানি দিয়ে হয়ে যাবে। আর লাঞ্চে দেখা যাক কি রান্না করে মা। এই হচ্ছে গল্প, সকাল সকালের আপডেট। এত ঠান্ডা বাবারে, যেখানেই বসছি আমি একেবারে সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছি। ওখানেই আমি বসে আছি, মনে হচ্ছে গুহার ভেতরে ঢুকে পড়েছি। এখন 100 বছর আমি এখানেই মন্ত্র পড়বো, বুঝেছো? আর ভালো লাগে কারণ না, আমি মোজা পরিনি এখন। মোজার পরে আবার বিছানাও যাবো? আমারও তো জাকার মেয়ে আমি, মা যদি পরিষ্কার না, আমার মনে হচ্ছে ঘরটাতে এখনো মোছা হয়নি, নোংরা আছে, তো আমার পায়ে নোংরাগুলো লেগে যাবে। মা, আমারও বাকি আছে, আমি কার মেয়ে মা? আমি তোমার মেয়ে। না না, মোজা পরতে পারছি না এখন। তো চলো এখন বসে, মা ভাই যতক্ষণ আছে ততক্ষণ খালি বকবক বার বকবক হবে। মানে আমরা 3 মূর্তি, সারা দিন খালি টোটো কোম্পানি করি বাড়িতে, বকবকের কোম্পানি। দরিয়াগঞ্জের আইকনিক ডিশেস আজকে আমরা ব্রেকফাস্টে খাচ্ছি। এটা হচ্ছে বাটার চিকেন, এটা অসাধারণ খেতে ছিল। আর এটা হচ্ছে ডাল মাখানি। ডাল মাখানিটা একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু চিকেন থেকে ধোয়া বেরোচ্ছে। আর মায়ের হাতের বানানো এরকম ক্রিস্প সাদা পরোটা, ময়দার পরোটা, পুরো জমজমাট শীতের সকাল। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাইও চলে গেছে, এতক্ষণ ধরে বকবক করলাম। এখন ঘড়িতে বাজে 11:45। তো যাচ্ছি মায়ের কাছে, মা কি করছে দেখতে। করো, কি করছো? তিতার একটা তরকারি। কার রেসিপি? আমি নিজেই না। তুমি শেফ? না গো, ও বাবা। আসলে এত তিতা করলা ঘরে আসে, খালি ভাজা খেতে ভালো লাগে না, একটু তরকারি শুক্তো সবসময় ভালো লাগে না। তো এটা আমি এমনি বানিয়ে ফেলেছি, দেখলাম বেশ তোরা ভালোবাসিস। আমি ভালোবাসি, ভাই অত কিছুই ভালোবাসে না। তো চলো দেখাই মা কি করে এটা রান্না করে, আমার খুব ভালো লাগে এটা। আগে লম্বা লম্বা করে বেগুন কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিতে, একটু হলুদের গুঁড়ো, একটু নুন দিয়ে এটাকে বেগুনটাকে ভেজে তুলি।
সরষের তেল দিয়েই রান্না করছি, এটা সরষের তেলেই ভালো লাগে। বেগুন ভাজা হয়ে গেছে, এখন বেগুনগুলোকে একটা বাটিতে তুলে রাখছি। এখন তিত করলাগুলো একটু ভাজবো, এই নুন দিলে এই হলুদ দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে একটু তিত করলাগুলোকে ভাজবো। সবগুলো সবজি লম্বা লম্বা করে কেটেছি, আর আবার তিত করলাটা ভেজে তুলে তারপরে ফোড়ন দেবো। তিত করলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন তিত করলাটাগুলোও তুলে নেবে। তেল গরম আছে, এই তেলেই, আর তেল দেবো না, এই তেলেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ভাজা ভাজা হোক, ফোড়নটা গন্ধ ছাড়ুক সুন্দর। ফোড়ন থেকে গন্ধ ছেড়েছে, এখন লম্বা লম্বা করে মিষ্টি কুমড়ো, আলু আর সিম এটা দেব। দেবো একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু নুন দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, ঢাকনা দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করবো। এই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়েছে তেলে, এখন তিত করলাগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো দিচ্ছি। বেগুনটা দেবো না, বেগুন একদম পড়ে যাবে। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কার ঝালই যা ঝাল হবে। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। খুলছি, ভাজা ভাজা হচ্ছে সব কিছু। এখন বেগুনটা দিয়ে দেবো, ভেজে রাখা সব বেগুন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু সব সময় নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেবো। দেখি এরকম ঝোল ঝোল হবে না, এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। নামাবার আগে ধনে পাতা দিয়ে এখন একটু সেদ্ধ হোক, সব সবজিগুলো সব সেদ্ধ হোক। হয়ে গেছে তোমার রান্না? দেখ কি হয়েছে কিনা, তুলি ঢাকনাটা, চলো। একটু ঝোলটা কমবে, আর আচ্ছা, ঝোলটা কমবে। আর তারপর ধনে পাতা দিয়ে কুচি করে রেখেছি সাইডে ধনে পাতা, নামাবো। একটু একদম ঝোল ঝোল হবে না, একদম গা মাখা একটা তিতার তরকারি হবে। তরকারিটা হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এটা তুমি খেতে ভালোবাসো তাই। আমার ফেভারিট তিতার তরকারি। ভাজা খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এরম ভাবে বানিয়ে দেখতে পারো। আমার মায়ের রেসিপি দারুণ। আর দেখো মায়ের পজিশন, হাতে কড়াই। ধোবো তো। আজকের লাঞ্চের মেনুতে আছে এইটা, আর এই দেখো এটা বলো তো কিসের ডিম। আমার ভাই তো হাঁসের ডিম খায় না, তাই আজকের লাঞ্চে মা মেয়ে হাঁসের ডিমের কষা খাবে। আর আমি রেডি হয়ে গেছি, একটু বেরোবো, একটা কাজ আছে। 11:15 বাজে ঘড়িতে, এখন 11:30টায় বেরোবো। তো চলো ফাইনাল রেডি হয়ে বেরোই, এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি বাড়ি এসে গেছি, আসতে একটু দেরি হলো, এখন বাজে 4:30, কারণ এসে ফ্রেশও হলাম। গেছিলাম আমার একটা বন্ধুর চোখের ডাক্তার দেখাতে। মা বলছে লাইট জ্বালাতে, কেননা সব দিক অন্ধকার আর অন্ধকার। আর বুড়ির মাথা ফাটা, একজন ফাটিয়েছে মাথা, আরেকজনের চোখ খারাপ। এই চলছে আমার নতুন বছরে। আমার যে বিজনেস পার্টনারটা, ওর চোখে ডাক্তার দেখে বলেছিল যে হয়তো কিছু হচ্ছে, নার্ভের প্রবলেম হচ্ছে, তো ডাইলেট করবে। তো ডাইলেট করলে তো একা আসা যাওয়া যায় না, অন্ধ হয়ে যায় না, পিউপিলটা বেড়ে যায়। তো মা এখানে কি রান্না করেছে আজকে, দারুণ। সকালে তো তোমাদের সাথে একটা শেয়ার করলাম এই তিতার তরকারি, ওইটাও আছে, তার সাথে আছে তিতার তরকারিটা দেখো ঝোল সব টেনে গেছে, নেই বললেই নয়। একটু গা মাখার জন্যে যা আছে সেটা। আর ছেলে খাবে না যেহেতু আজকে দুপুরে, ডিম কষাটা বানিয়েছে দেখেছো ভাতের সাথে খাওয়ার জন্যে। কোনো ইয়ে নেই, ঝোল নেই, একদম কষা কষা। ঝোল খাও তুমি খাও ঝোল? না। আর পাতে পড়ে যাচ্ছে গরম গরম ভাত। ব্যাস আর না, বেশি ভাত খাবো না আমি।
তার সাথে প্রথমে খাবো তিতার তরকারি, এটা আমার খেতে খুব ভালো লাগে। আর আছে কষা কষা হাঁসের ডিম। এক একটা কালের এক এক রকম খাবার, মানে গরমকালে হচ্ছে পাতলা টেলটেলা ঝোল, পটলের তরকারি, ঢেঁড়সের তরকারি, পাতলা পাতলা জলীয় সবজি। আর শীতকালে হচ্ছে সব রিচ একদম কষা খাবার। এই জন্য এই কারণেই আমার শীতকালটা ভালো লাগে। কিন্তু না, গায়ে এত কিছু চাপাতে হয় যে আর ভালো লাগে না। মানে সব ঋতুরই এক একটা বৈশিষ্ট্য। এবার আমাকে দিয়ে দিয়েছে, এই যে প্লেটে খাবার রেডি পড়ে গেছে। চলো 4:30টার সময় লাঞ্চ করছি। ঘড়িতে বাজে 8:20, আর এইখানে অবস্থা দেখো। শীতের রাতে লেপের তলা থেকে বেরিয়ে উনি এতক্ষণে সেলাইতে বসেছেন। এতক্ষণে? হ্যাঁ, একটু আগেই তো হাত পা ঢুকিয়ে বসেছিলে। ঢুকাচ্ছি বার করছি, ঢুকাচ্ছি বার করছি। ঠান্ডা লাগছে, এত ঠান্ডা। আজ কালকে মাথা ফাটিয়েছো, আজকে একটা গুড নিউজ পেয়েছো। বলো সবাইকে কি গুড নিউজ পেয়েছো। সর্বনাশ, এই মহিলার কি যে করবো আমার মাকে নিয়ে আমি। আজ সকাল সকাল তোমাকে আমি কি বলেছি, তোমার ব্যবসার জন্য কি হয়ে গেছে তুমি জানো না? ভুলে গেছো? বাহ, দারুণ। আমার মা 61 ইয়ার্সে এসে একটা নতুন ব্যবসা দিবে, তাই তো মা? কিসের ব্যবসা? আমার মার কোনো ইন্টারেস্ট নেই, জাস্ট দেখো এটা। ও মা, মা আজকে সকাল সকাল কি গুড নিউজ পেয়েছো? পেয়েছি, আমার সেলাই। কি কথা বলতে পারো না নাকি? কি কি তোমার কি? আচ্ছা, তোমার ব্যবসার নাম কি? তোমার কিসের ব্যবসা সেটা তো বলো। ফুলের ব্যবসা, বাচ্চাদের সোয়েটারের ব্যবসা। খালি বাচ্চাদের? বাচ্চা বড় সবার ফুলের। 61 বছর বয়সে এসে আমার মা ঠিক করেছে এখন মা ব্যবসা করবে, তাই তো? হ্যাঁ। তোমার ব্যবসার নাম কি? মাম সোনা। মানে কি? মাম আমার মেয়ে, সোনা মানে আমার ছেলে। হ্যাঁ, তো ছেলে মেয়ে বাচ্চাদের জন্য সোয়েটার, সোয়েটারের, উলেন্স, উইন্টার কার্ডিগানসের একটা ছোট্ট স্টার্ট আপ শুরু করবে আমার মা, তাই তো? সেই স্টার্ট আপের সিইও কে নিজে, সিএফও কে নিজে। এগুলোর ফুল ফর্ম জিজ্ঞেস করলে বলবে আমার মেয়েকে জিজ্ঞেস করো, আমার ছেলেকে জিজ্ঞেস করো। আমার মায়ের আজকের ব্যবসার ট্রেডমার্ক অ্যাপ্লাই হয়ে গেছে। আমার সেলাই করতে ভালো লাগে। তো ব্যবসাটা ওইভাবে হয় না, ব্যবসাতে তো অনেক কিছু লাগে। এগুলো আমার ছেলেমেয়েরা করবে। যাও, বোঝো ঠেলা। ভালোই আছো জীবনে। হ্যাঁ, এতক্ষণ মার ভাইয়ের সাথে যে পরিমাণে বকবক করেছি আর গল্প করেছি, মানে এক পশলা মারামারিও হয়েছে আমার আর ভাইয়ের। আমার চেহারা দেখে কি সেটা বোঝা যাচ্ছে? আমরা দুজন এক জায়গায় থাকলে আমরা লড়বো না, তারপরে আবার দুজন দুজনকে চুমু খাবো না, চটকাবো না, এটা অবিশ্বাস্য কাণ্ড। কিন্তু এখন তো আমার ভালো লাগছে না, কারণ আমরা মারামারি করেছি, তারপর আমরা চুমু খেয়েছি, তো কি হয়েছে? আমি তো মারামারিটা ভুলতে পারছি না, তাই আমি তো এখন গান শুরু করেছি দমদা পুতুলের মতো। আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, কিন্তু এদের কোনো হেলদোল নেই। এরা বলেছে তুই যা, তোর যা ইচ্ছে তুই কর। মাও আমাকে ছেড়ে দিয়েছে আজকে, মা খালি বলছে খা আর খা, কিন্তু আমার তো ভালো লাগছে না। আমি দাম দাম, হ্যাঁ, তো আমার ভালো লাগছে না। আমাকে যাই বলবে আমার উত্তর তাই। আমার দিদা বলতো বালা লাগতাছে না, ব্যাস ওইটাই আমি পেয়েছি। মানে খাবারও দিয়ে দিয়েছে, কোনো এক্সাইটমেন্ট নেই আজকে জীবনের। আমার ভালো লাগছে না সেটা হচ্ছে মেন গল্প, খাবারে কি খাচ্ছি সেটা আনইম্পর্টেন্ট, সেটা ইম্পর্টেন্ট না। মাকে দেখো, মা আজকে আমার কোনো কথায় কান দেবে না, চুপটি করে খেতে বসে গেছে বুড়ি। আর বুড়ির মাথা ফাটা অনেকটা ঠিক, অনেকটা কি পুরোটাই ঠিক হয়ে গেছে, তাই না? হাত দিলে ব্যথা লাগে, হাত দিলে ব্যথা লাগে, সেটা তো থাকবেই। কিন্তু আর রক্ত যেরকম মানে লাল হয়েছিল দগদগে, ওই ব্যাপারটা নেই। রক্ত পুরো শুকিয়ে গেছে, একদম মারুন কালার হয়ে গেছে, জানো মা, ব্রাউনিশ মারুন হয়ে গেছে। আজকে লাঞ্চ পুরো মাথাটাও গেছে। বলছি না দুঃখ হয়েছে মনে, এরকম হয় তোমাদের হঠাৎ করে দুঃখ? আমার হয়, আমার যে কি হয় আর কি হয় না সেটা তো বলা বড় মুশকিল। এখানে আছে গরম ভাত, সাথে ওই ধনেপাতার চাটনিটা একটু একটু করে রোজ খাওয়া হয়। আর এই যে 3 পিস বড় বড় মাছ ভাজা, ছোট হলে আমরা 2 পিস করে মাছ ভাজা খাই, এটা যেহেতু এত বড় পিস তাই 1 পিস করে হয়েছে। তার সাথে আছে আমার ফেভারিট টমেটো দিয়ে ডাল। এটার রেসিপি আমি কয়েকদিন আগেই চ্যানেলে শেয়ার করেছি। এই রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা রান্না করো, অপূর্ব গন্ধ ওঠে আর খুব ভালো হয় খেতে। আর আছে একটুখানি জিলিপি, ভাই বিকেলে জিলিপি নিয়ে এসেছিলো, এটা ছিল কিন্তু ঠিক 1 বাটি। 3 জনে মিলে খেতে খেতে এটা এতটা বাঁচিয়েছি, তাই তো মা?
অসাধারণ হয়। আমার ক্রিস্পি জিলিপি খুব ভালো লাগে। তো চলো ডিনার করে নেই। আমি সব সময় কয়েকদিন ধরে ভিডিওতে বলছি দিল্লিতে খুব ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, মানে গা কাঁপছে বা হৃৎপিণ্ড কাঁপছে, মেরুদণ্ড কাঁপছে। তার একটা ছোট্ট নমুনা তোমাদেরকে দেখাবো যে সত্যি এখানে কতটা ঠান্ডা পড়ে। যারা আগে দিল্লিতে এসছো তারা তো নিশ্চয়ই জানবে যে এখানে ঠান্ডা, স্পেসিফিকলি যারা এই ডিসেম্বর জানুয়ারি মাসে এসছো আগে তারা জানবে ঠিক কতটা ঠান্ডা। কিন্তু যারা জানো না আর দূর দূরান্ত থেকে আমার ব্লগ দেখছো তাদের জন্য রইলো একটা ছোট্ট সারপ্রাইজ। প্রাকৃতিক সারপ্রাইজই বটে, কিন্তু হ্যাঁ আমার হাত ধরে সেই সারপ্রাইজটা তোমাদের মোবাইলের স্ক্রিন অবধি পৌঁছবে এখন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম বা ঠাকুর ঘরের জানলা। এই পর্দাটা সরালাম, বাইরে এখন কিছু দেখতে পাবে না, ভেতরের জিনিসই সব দেখা যাচ্ছে। এই যেটা খুললাম, এই দেখো, দেখতে পাচ্ছ এখানে যেখানে নিচে গাড়িগুলো রাখা থাকতো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু ওই দূরে ওটা কিন্তু চাঁদ মামা না, ওটা কোনো আলো জ্বলছে, পুরো অন্ধকার। আর স্ক্রিনে না এই জায়গাটা একটু আলোকিত আছে, বাট খালি চোখে একদম ঘুটঘুটে অন্ধকার। আর কতটা কুয়াশা দেখো। এখন বাজে রাত 11:15, আমি জাস্ট ডিনার করে উঠলাম। ঠিক এতটা মাত্রায় ঠান্ডা পড়ে। লাগিয়ে দিচ্ছি তার কারণ কুয়াশাটা আরেকটু হলে ঘরেও ঢুকে যাবে। তাহলে দেখলে তোমরা কতটা পরিমাণে ঠান্ডা পড়ে দিল্লিতে। তো তার জন্য ঠিক সেরকম প্রিকশনসও নিতে হয় যাতে ঠান্ডা না লাগে। গাড়িও খুব সচেতনভাবে চালাতে হয়। আমি তো ডিপার, তারপরে পার্কিং লাইটস, আর একটা নিচে কি একটা লাইট বলে ওটাকে, কুয়াশার জন্য ইউজ হয়, আমি আমার গাড়িতে ওটা আলাদাভাবে লাগিয়েছি। সব লাইট জ্বালিয়ে পার্কিং লাইট অন করে তারপরে আসা হয়। আর যেহেতু দিল্লির পাশেই হচ্ছে যমুনা নদী, নদীর পাশে তো এর চেয়েও বেশি কুয়াশা হয়, তো মারাত্মক। আর এই শীতে অনেক সময় এদিক ওদিক যেতে হয়। এখন দেখো যেরকমটা বলছিলাম আমি, এত কুয়াশা হয় যে নিজেকে তো গরম কাপড়ে পুরো মুড়ে রাখতেই হয়, না হলে নিউমোনিয়া নিশ্চিত। এবং দিল্লিতে এই সময় নিউমোনিয়ার কেসেস প্রচুর হারে বেড়ে যায়। শুধু দিল্লি না, দিল্লি, ইউপি, হরিয়ানা, কেন সব দিকেই এরকম কুয়াশা। তুমি আগ্রা যেতে গেলেও এত কুয়াশা পড়বে, মথুরা যেতে গেলেও পড়ে। এই জন্য এই টাইমে মানে এই 3-4 মাস আমি লং ডিস্টেন্স ট্রাভেল একদম অ্যাভয়েড করি। মানে রাজস্থান যেতে গেলে, জয়পুর, যোধপুর যেতে গেলেও ঠিক এতটাই কুয়াশা পরে রাস্তায়। গাড়ি চালাতে গেলেও কিন্তু আমি নানা রকমের লাইট ইউজ করি। একটা লাইট আছে, ডিপার লাইটস তো আছেই, নর্মাল ওটা ডিপার, ফগ লাইট মনে পড়েছে, ফগ লাইট ওয়াগনারে। আমার তো ওয়াগনার গাড়ি, ওয়াগনারে আসে না, আমি কিন্তু আলাদা করে লাগিয়েছি। কেননা নর্থ ইন্ডিয়ায় থাকতে হলে ফগ লাইট খুব ইম্পর্টেন্ট, তো ফগ কাটে না আগে দিয়ে। যদিও ওয়াগনারে ইয়েলো কালারের ফগ লাইট, সাদা লাগালে সবচেয়ে ভালো হয়, বাট কোম্পানি অথরাইজড ইয়েলো ফগ লাইটই দেয় ওরা। সাদা লাগাতে হলে আমাকে বাইরে থেকে লাগাতে হতো, তো সেটা আমি চাইনি। এইবার আরেকটা জিনিস কিনেছি, এই ফগে তো সবসময় মোবাইল দেখে চালানো সম্ভব হয় না, মানে হাতে মোবাইল বা কেউ ধরলো, কেননা কুয়াশাগুলো না ধুধু করে আসে, মনে হয় কেউ অ্যাটাক করতে আসছে কুয়াশার থেকে। তো তার জন্যে জার্মান কোম্পানির একটা মোবাইল হোল্ডার কিনেছি। এটা একটা অটোমেটিক মোবাইল ফোন হোল্ডার। তো এটা অর্ডার দিয়ে আনিয়েছি। এটা আমি মেট্রো আছে না, ক্যাশ অ্যান্ড ক্যারি, ওখানে দেখেছিলাম, ওখানে আমি অর্ডার দিয়ে গেছিলাম, কেন ওদের ছিল না। তো আজকে না কালকেই বোধহয় ডেলিভার হয়েছে। তো এটা এখন প্যাকড আছে, দেখি খুলি। আমার মায়ের গরমকাল লেগেছে, ঘুমোতে যাবে, সব শীতের জামা কাপড় খুলে তারপরে যাচ্ছেন। খুব শক্তপোক্ত প্যাকিং, এইটুকুর জন্য আর কাচি আনলাম না। ওখানে দেখে আমার খুব ভালো লেগেছিল। কয়েকদিন আগে যে গেলাম, মা, ভাই, আমি সবাই একসাথে। 3mm এরকম একটা হোল্ডার দিয়েছে, এখানে 3mm টেপ লাগানো আছে। দাঁড়াও তোমাদেরকে খুলেই দেখাই। এটা নেওয়া প্রয়োজনীয় হয়ে পড়েছিল, কারণ আমি তো অনেক এদিক ওদিক জায়গায় যাই, তার জন্যে। তো এরকম একটা হোল্ডার দিয়েছে, আর এখানে 3mm টেপ আছে। তার কারণ হচ্ছে এই যে এইটা আরেকটা জিনিস, এটা মানে এখানে এরকমভাবে লেগে যাবে। আর এটা, ও বাবা, এটা এরকমভাবে কিছুভাবে রিলিজ আছে এখানে লেখা। এই এটা খুলে গেল এরকম করাতে, এটা এটে গেল,
আর এরম করাতে এটা খুলে গেল, বোঝাতে পারলাম? এরম করাতে এটা এটে যাচ্ছে, এটা আর নড়ছে না। আর এরম করাতে এই জিনিসটা খুলে গেল, বোঝাতে পারলাম এবার? এইটা এবং সবার উপরে, এইটার উপরে এরকমভাবে লেগে যাবে এই ফোন হোল্ডারটা। এই যে এটা একদম অটোমেটিক, এই এরকম। এবার গাড়িতে এটা কবে সেট করি দেখি, কালকেও করতে পারি বা সোমবার করতে পারি। কালকে তো বেরোতে হবে, দেখা যাক বেরোই কিনা। এই কুয়াশার মধ্যে বেরোতে তো আর ভালো লাগে না। তো এই ছিল আজকের দিনের গপ্প, তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, মা এখন অনেক ভালো আছেন, মায়ের মাথা ব্যথা একদমই নেই। মায়ের সাথে খালি আমি আর ভাই মজা করি যে মা তোমার কি সব মনে পড়ছে, তোমার কি মনে আছে যে আমি কে, ভাই কে, এইসব মজা করে দিন কেটে যাচ্ছে। মা ওখানে গরম জল করছে আর হাসছে। তো মা ভালোই আছে, একটুখানি ঠোকা লেগেছিল আর বুঝতে পারিনি তো, জোরে লেগেছিল বলে রক্তারক্তি কাণ্ড হয়েছে, বাকি সব ভালোই আছে। ইনজেকশন নেওয়াতে, টিটেনাস নেওয়াতে জোর করেই দিতে হয়েছে, তো ভালোই আছে এখন। তো চলো আজকের ব্লগ এখানেই, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। তোমরা সবাই নিজেদের শরীরের খুব ভালো খেয়াল রাখবে, নিজের মনের খুব ভালো যত্ন নেবে, আর আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। বিকজ নিজেকে এটা বিশ্বাস করতে হবে যে আমরা সব পারি। এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা নিশ্চয়ই আমাদের সামনে যেই প্রবলেমই থাকুক আমরা নিশ্চয়ই জয় করে বেরোবো। তাহলে আজ এতটাই, বাই।